মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বড়সড় রাজনৈতিক উলটপুলান। তৃণমূলের হাতছাড়া হলেও রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘ টানাপোড়েন ও অসন্তোষের পর অনাস্থা ভোটে জয় ছিনিয়ে নিল কংগ্রেস। শাসক শিবিরকে হটিয়ে পঞ্চায়েতের দখল নেওয়াকে কেন্দ্র করে বর্তমানে চরম উত্তপ্ত স্থানীয় রাজনৈতিক পরিবেশ। বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। রঘুনাথগঞ্জে ক্ষমতা বদল, তৃণমূল কংগ্রেসের হাত থেকে গিরিয়া গ্রাম পঞ্চায়েতে ছিনিয়ে নিল কংগ্রেস। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই গ্রাম পঞ্চায়েতের পরিচালনা ও কাজকর্ম নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল। সেই অসন্তোষকে কাজে লাগিয়েই তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। শেষ পর্যন্ত ভোটাভুটিতে তৃণমূলের ভোটকে পরাস্ত করে গিরিয়া পঞ্চায়েতে নিজেদের আধিপত্য কায়েম করে বিরোধী দল কংগ্রেস। অনাস্থা ভোটের ফলাফলের পর গিরিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শেভিনা বিবি এবং উপপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন হাসনাত শেখ। পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পর শাসক তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে জোর আত্মসমালোচনা ও অভ্যন্তরীণ পর্যালোচনা। অন্যদিকে এই জয়কে সাধারণ মানুষের রায় ও নিজেদের নৈতিক জয় বলে দাবি করে আবির খেলায় মেতে উঠেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এ বিষয়ে কি বলেছেন শুনব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বেশ দুই দিন ধরে যেভাবে টাল বাহানা চলছিল, এই মেম্বার আসবে না, অন্য মেম্বার আসবে না, আজকে দেখলাম ৬-৭-এর মাধ্যমে নির্বাচিত হলো প্রধান এবং উপপ্রধান। কি বলবেন? দেখুন, এটা রাজনৈতিক ব্যাপার, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, এটা প্রত্যেকবারই হয় যে যখনই আস্থা বা অনাস্থা ভোট আসে তখনই মেম্বার ওঠানামার ব্যাপারগুলো হয়। এমনকি এই কেনাবেচার বিষয়গুলোও থাকে। সেখানে আমরা সবগুলোই সমস্যার সমাধান করে আজকে আমরা প্রধান গঠনে সক্ষম হতে পেরেছি। হ্যাঁ, কংগ্রেস জাতীয় কংগ্রেস দল থেকে প্রধান গঠন হয়েছে। আপনার নাম? সাইদুল শেখ, অঞ্চল সভাপতি, কংগ্রেস অঞ্চল। এই শিবপুর ক্লাবের সমস্ত কার্যকর্তা এবং সদস্যা যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং তার সাথে ধন্যবাদ জানাবো আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের মগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সুমন বাগিবাবু, এবং এখানে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি আমাদের সুরেশ চৌধুরী মহাশয় এবং এখানে উপস্থিত আছেন ভাতৃপতি জয়রাজ পাল মহাশয় সহ মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন খেলোয়াড় এবং কোচ আমি শুনছিলাম। আমি সকলকে আমার ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা জানি ক্লাব মানে শুধু ক্লাব নয়, ক্লাব মানুষের কাছে একটা আবেগ আর ভালোবাসার টান। তাই ছোট্ট থেকে বড় পর্যন্ত এখানে বয়সের কোনো সীমা থাকে না। ক্লাব সংগঠনের সাথে সকলে যুক্ত হয়। জয়রাজ ভাই প্রথমেই যেমন বললো যে ক্লাবের সাথে কোনো রাজনৈতিক থাকবে না, আমিও সহমত। ক্লাবের সাথে কোনো রাজনৈতিক ছেলে বা রাজনৈতিক দল এখানে যুক্ত থাকবে না। এখানে সকলকে সমানভাবে আমন্ত্রণ করবেন আপনারা ক্লাব যারা সমাজসেবামূলক কাজের জন্য যারা সবসময় ব্রতী হয়। আমি বিশেষ করে শিবপুর ক্লাবকে দেখেছি, এর আগেও আমি এসেছিলাম আপনাদের একটা অনুষ্ঠানে, তো সেখানে দেখেছি যেখানে কচি-কাঁচা বাচ্চাদেরকে নিয়ে তার গার্জেনরা এবং কোচ যেভাবে সুন্দর পরিবেশ তৈরি করে এখানে খেলাধুলা থেকে শুরু করে মানুষের সমাজসেবামূলক কাজের সাথে যেভাবে যুক্ত হয়েছেন, আগামী দিন আরও আপনারা এগিয়ে যাবেন। তার জন্য আমি বিধায়ক হিসেবে যতটা সহযোগিতা করা বা আপনাদের পাশে থাকার আমি থাকবো। এখানে রাজনৈতিক রং, রাজনৈতিক মানুষ, রাজনৈতিকভাবে কেউ এখানে ক্লাবের মধ্যে রাখবেন না। এটা আমাকে ক্লাব নিয়ে এর আগেও অনেক কিছু বলেছে, কিন্তু একটাই, যারা ক্লাবের কার্যকর্তা আছেন, যারা সিনিয়র এখানে ক্লাবের সদস্য আছেন, তাদের কাছে অনুরোধ, রাজনীতির বাইরে ক্লাবকে রাখবেন। তাহলে দেখুন ক্লাবের সমস্ত ধরনের মানুষ এখানে উপস্থিত হবে। এবং তার সাথে আজকে যে আপনারা কার্যকলাপ করছেন বৃক্ষরোপণ, কারণ একটি গাছ একটি প্রাণ, তেমনি গাছকে